হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো আমি আগে ইলিশ মাছের মাথা দিয়ে একটা পুঁই শাকের রেসিপি বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের মাথা আর মাছের তেল দিয়ে পুঁই শাকের একটা রেসিপি। চলো দেখে নিই রান্নাটা কিভাবে শুরু করছি। আমি প্রথমেই কাতলা মাছের মাথা আর মাছের তেলটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে মাছের তেল আর মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছের তেল ভাজার সময় কিন্তু একটু দূর থেকেই ভাজা ভালো, কারণ মাছের তেল প্রচণ্ড ফাটে। দেখো, মাছের তেল আর মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিলাম। এবার এই ভাজার তেলের মধ্যে আমি 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি মূলো, বরবটি, গাঁঠি কচু, মূলোর একটু গাছ আর কাঁচা লঙ্কা। প্রত্যেকটা সবজিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা। প্রত্যেকটা মশলাকে কিন্তু আমি পরপর দিয়ে গেলাম। এবার মশলার সাথে সবজিগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। দেখো, খুব আস্তে আস্তে পুঁই শাকের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেল আর মাছের মাথাটা। মাছের তেল আর মাছের মাথা দেওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, আর নাড়াচাড়া করব না। মিনিট 15 পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ভালো মতন পুঁই শাক, সবজি আর মাছের মাথাটা সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে মাথাটাকে একটু ভেঙে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নেব। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্টটা কেমন লাগলো আমাকে জানিও। গরমকালে কিন্তু এরকম রেসিপি বেশ ভালো লাগে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে জানাতে ভুলো না রান্নাটা কেমন খেলে। থ্যাংক ইউ।